এমন কোনো জায়গা নেই, সিন্ডিকেট নাই, এমন চোর ডাকাতের মানুষ চলতে পারে না। এটা কেমন দেশ? আল্লাহ পাক রাখছে 16 আনার মধ্যে 2 আনা ভালোবাসে, যার ওসিলা আমরা আছি। যে আমি কেমন ভালো আল্লাহ তো দেখবে, আমার মন থেকে আমি দেখে ভালো নয়, তাহলে কেমন হবে? এই ভালো আমরা অচল হয়ে গেছি, আর চলতে পারি না, তাহলে আমরা কি খাবো? আমরা কোন পর্যায়ে যাব? এটা ভালোবাসার দেশ? আমরা মানুষ আমাদেরকে ভালোবাসি, এটাকে ভালোবাসা বলে? এটা আবার কেমন ভালোবাসা? দেশকে এমন একটা ঝুঁকির মুখে ফেলাইলো, এই দেশ আর চলে না, চলার মতন আর যোগ্যতা নাই। সারাদিন কামাই করছি 200 টাকা, গাড়ির জমা 350 টাকা, আমি কোথায় পাবো? মানুষের পরে টাকা দিকে না থাকে, তা আমার কোথায় দেখিয়ে দেবে? মানুষের নিরাপত্তা নেই, মানুষ চলবে কীভাবে? মানুষ ভয়ে পালিয়ে যায়, 9টা বা থাকে না। এ মানুষ কি খাবে? এই যে 350 টাকা গাড়ি জমা কামাই করছে 200 টাকা, এখন আমরা কত শর্ট? তাহলে আমি কী খাবো? আমরা তখন ডাল ভাতে পারছি না। এমন কোনো জায়গা নাই, সিন্ডিকেট নাই। এই ডাক্তার ইউনিস কী করলো, সে এখনো সিন্ডিকেট ভাঙতে পারে? এই 1 বছর ডাক্তার ইউনিস করতে পারবে, আমরা কী কাজ করতে ওরা দেখাতে পারবে? কোনো কাজ করছে? কী বলে ওরা? মানুষ কোন পর্যায়ে যাবে? কি খাবে? কোন পর্যায়ে মানুষ যাবে? দেশকে কোন পর্যায়ে নিয়ে গেল? তা সাধারণ লোকের কি হবে? আমরা তো আর চলতে পারি না, অসহায় হয়ে যাচ্ছি। আপনারা ডক্টর ইউনূসের কাছে কি চাচ্ছেন এবং কি চাচ্ছি? সে তো 1 বছর হলে কোনো সমাধান দিতে পারে, কোন কাজ করতে পারছে? বলতে পারবো আমি এই কাজটা করছি, কিছু করি। ডাক্তার বলছে সিন্ডিকেট থাকবে না, দুর্নীতি থাকবে না, সুস্থ একটা নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে, একটাও হয় নাই। লাস্টে লাউ আর কদু সামান আছে, একটাও করে নেই। বেকার মানুষকে হরানি করলো ভোগান্তি। আমরা কতদিন কষ্ট করবো বলেন? এভাবে কি চলতে পারবো? আমরা তো অসহায় গেছি, আমরা এখন কোন পর্যায়ে যাব? কি করলে আপনাদের দুঃখ দুর্দশা দূর হবে? আমার দুঃখ দেবো, আমরা তো একটু ডাল ভাত খাইতে চাই, আমরা স্বাধীনভাবে চলতে চাই। এই যে বলছে মানুষকে মানুষে ভালোবাসো, এমন কিসের ভালোবাসা? দেখার কোন জায়গায় সিন্ডিকেট নাই, আজকে চোর ডাকাতে যেন মানুষ চলতে পারে না, এইটা আবার কেমন হলো? আমরা কোন পর্যায়ে যাবো? মানুষ ভয়ে পালে যায়। 200 টাকা আমি করতে বললাম না, আমার গাড়ি জমা 350 টাকা, তাহলে আমি গাড়ি জমা তুলতে আমার 150টা শর্ট, আমি খাবো কি? আমি কোথায় যাব? কেন এই তো দেশটা করলো? তবে ডাক্তার ট্রান্সপোর্টের সুবিধা ছিল, সে দেখেন ইচ্ছে করতো, তাহলে দেশটাকে ভালো করতে পারতো। তুমি সে রিস্ক নিলো না, বা ছাত্র গাড়ি ফেল দিল, ছাত্র যা করবে তাই হবে। তো আমরা শুনতে পাচ্ছি যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার, তার তেমন কোনো পাওয়ার নেই বা নেই দেশটা সব করার। আমি নির্বাচন আসতে আমি পাবো না, আমি ওই জায়গায় যাব না। আমি পারলে যাবো, না পারলে নাই। সে দেখে না পায় মানুষকে ভাসাইলো, এইভাবে কাদালুক না, এর রিস্ক খায়। ঠিক আছে।